আমি আপনার দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, দায়িত্ব নিয়ে। রাত 12টার পরে আপনি একটাবার এই কাজটা করেন তো, কন্টিনিউ আপনি রাত 12টার পরেই আমলটা করেন তো, দেখে আল্লাহ পাকের দয়া রহম আপনার উপর হয় কিনা। ইনশাআল্লাহুল আজিজ প্রত্যেকটা দিন রাত 12টার পরে যদি আপনি আমলটা করতে পারেন, এই কাজটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার অসুস্থ আমার আল্লাহ সুস্থই কুল্লিয়া দান করবে। আপনি অভাবগ্রস্ত আমার আল্লাহ আপনাকে অভাব দূর করবে। আপনি ঋণগ্রস্ত আমার আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করে দেওয়ার সুব্যবস্থা আপনাকে করে দেবে। আপনি কন্যাকে আপনি বিয়ে দিতে পারছেন না, আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনি কন্যা দায় হয়ে আছেন, আপনি প্রত্যেকটা দিন এই আমলটা করেন রাত 12টার পরে, ইনশাআল্লাহুল আজিজ ওপর আল্লাহর দয়া রহম করভাবে আমার আল্লাহ আপনার বাড়িতে সুন্দর জামাইয়ের ব্যবস্থা করে দেবে। আপনার কন্যা আপনি বিবাহে দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ স্বয়ং করে দেবে। তো আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আর আমি আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা মেঘের বাণী তো অনেক ভালো আছে। তো সুপ্রিয় দর্শক, আজকের যে সাবজেক্ট, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই সাবজেক্ট, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটা বিষয়, ভাইটাল বিষয়। কারণ আপনি রোগগ্রস্ত, বিপদগ্রস্ত, আপনি অভাবগ্রস্ত। আমি আজকে একটা ছোট কাজের কথা বলবো, ছোট আমলের কথা বলবো। ইনশাআল্লাহুল আজিজ রাত 12টার সময় এই ছোট আমল, এই ছোট কাজটা যদি একদম ঘড়ি ধরে রাত 12টার পরে আপনি যদি এই কাজটা করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ ওপর আল্লাহ পাকের দয়া রহম আর করম আর মেঘের বাণী যদি আপনার উপরে হয়, ইনশাআল্লাহুল আজিজ সারা জীবনের জন্য আপনার বাড়ির সমস্যা আবার আল্লাহ সমাধান করে দেবে। এবং আপনার উপরে যদি আল্লাহ পাকের মেহেরবানি হয়, আপনি অভাবগ্রস্ত, আপনি বহু টাকা ঋণ করে ফেলেছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণগ্রস্ত হয়ে আছে, কেবলমাত্র শুধুমাত্র রাত 12টার পরে আপনি এই কাজটাই, আমলটা যদি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার যত ঋণ আছে সেই ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা স্বয়ং আমার আল্লাহ আপনার করে দেবে। জি হ্যাঁ, আপনি যে অভাবগ্রস্ত, আপনার সংসারে বড় অভাব অনাটনের সাথে আপনার সংসার চলছে, সেই ক্ষেত্রে আপনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাতেন, কেউ দেয়, কেউ তাড়িয়ে দেয়, কেউ হাঁকিয়ে দেয়। আমি আপনাকে বলছি, আপনার মানুষের দ্বারে গিয়ে হাত পাইতে হবে না, আপনার মানুষের দ্বারে গিয়ে মাথা নত করতে হবে না। আপনি রাত 12টার পরে কন্টিনিউ আপনি আমলটা, এই কাজটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ ওপর আল্লাহ যদি মেঘের বাণী রহম করম যদি আপনার উপরে হয়, সারা জীবনের জন্য আপনার বাড়ির অভাব অনাটন আমার আল্লাহ সরিয়ে দেবে। আমার আল্লাহ আসমান থেকে আপনার বাড়িতে রুজির ব্যবস্থা করে দেবে। এতটা পাওয়ারফুল। আপনি বহু টাকা পয়সা, অর্থ সম্পদ ব্যয় করেছেন, আপনি রোগগ্রস্ত হয়ে আছেন, কোনো ডাক্তার বদ্যি কবিরাজের ওষুধ খেয়ে আপনার কাজ হয় না, বহু তাবিজ কবজ আপনি করেছেন, আপনার কোনো উপকার আসেনি। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি নিজেকে বড় দুর্বল, অসহায় মনে করছেন, নিজেকে বড় অপদস্থ মনে করছেন, নিজেকে বড় অসহায় মনে করছেন, আপনি নিরাশ হয়ে যাচ্ছেন, আপনি আস্তে 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 অসহায়, দুর্বল হয়ে বিষণ সজ্জা হয়ে যাচ্ছেন। আমি আপনাকে বলছি না, রোগ দেয় আমার আল্লাহ। আল্লাহ যদি চায়, বিনা দাওয়া বিনা ওষুধে আমার আল্লাহ যদি বলে রোগ সেরে দাও, মুহূর্তের মধ্যে সেরে যাবে। আপনি তো বহু টাকা ডাক্তার কবিরাজ গুণিনকে দিয়েছেন, বহু ওষুধ বলি আপনি তাবিজ কবজ আপনি করেছেন, আপনার কোনো উপকার সুরা আপনার হয়নি। আমি আপনার দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, দায়িত্ব নিয়ে।
রাত 12টার পরে আপনি একটাবার এই কাজটা করেন তো, কন্টিনিউ আপনি রাত 12টার পরে এই আমলটা করেন তো, দেখে আল্লাহ পাকের দয়া রহম আপনার উপর হয় কিনা। ইনশাআল্লাহুল আজিজ প্রত্যেকটা দিন রাত 12টার পরে যদি আপনি আমলটা করতে পারেন, এই কাজটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার অসুস্থ আমার আল্লাহ সুস্থই কুল্লিয়া দান করবে। আপনি অভাবগ্রস্ত আমার আল্লাহ আপনাকে অভাব দূর করবে। আপনি ঋণগ্রস্ত আমার আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করে দেওয়ার সুব্যবস্থা আপনাকে করে দেবে। আপনি কন্যাকে আপনি বিয়ে দিতে পারছেন না, আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনি কন্যা দায় হয়ে আছেন, আপনি প্রত্যেকটা দিন এই আমলটা করেন রাত 12টার পরে, ইনশাআল্লাহুল আজিজ ওপর আল্লাহ দয়া রহম করবে। আমার আল্লাহ আপনার বাড়িতে সুন্দর জামাইয়ের ব্যবস্থা করে দেবে, আপনার কন্যা আপনি বিবাহে দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ স্বয়ং করে দেবে। তো সুপ্রিয় দর্শক, রাত 12টার পরে কি আমল করবেন, কি কাজ করবেন? প্রত্যেকটা দিন রাত 12টার সময় উঠে সেরেফ 2 রাকাত তাহাজ্জুদ নামাজ অজু করুন আর নামাজের পাটি ফেলে দিয়ে আপনি নামাজের পাটিতে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন আর কয়েকবার 11 বার দরুদ শরীফ পড়েন, 3 বার তওবা ইস্তেগফার করুন, করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে, আল্লাহ আমি অভাবগ্রস্ত, আল্লাহ আমার অভাবকে দূর করে দাও, আল্লাহ আমি ঋণগ্রস্ত, আল্লাহ আমার ঋণকে পরিশোধ করে দাও, আল্লাহ আমি বিপদগ্রস্ত, আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করে দেন। ইনশাআল্লাহুল আজিজ আপনি কন্টিনিউ রাত 12টার পরে সেরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে দুটো চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কাঁদেন, ইনশাআল্লাহুল আজিজ আমার আল্লাহ আপনার সমস্ত পেরেশানি দূর করবে। আপনার মনের আশা, মনের আকাঙ্ক্ষা, মনের চাহিদা, তামান্না আমার আল্লাহ আপনাকে পূরণ করে দেবে। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার ভিডিওটা লম্বা চলো নয়, আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছে। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।